নবীকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত করা কি সম্ভব? জোরে বলেন। আমাদের দেশে আজকে এক শ্রেণীর মানুষেরা আছে মুসলমান রূপী, ওরা আদা জল খেয়ে মাঠের ময়দানের মধ্যে এটাই বলছে রাসূলকে মাইনাস করিয়ে দিয়ে ডাইরেক্ট আল্লাহকে পেতে চায়। নাউজুবিল্লাহ বলতে না, নবীকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত করলে ওই ইবাদতের কোনো দাম আছে? হিন্দুরও আল্লাহর ইবাদত করে, বৌদ্ধরও আল্লাহর ইবাদত করে, খ্রিস্টানেরও আল্লাহর ইবাদত করে, ইহুদিরও আল্লাহর ইবাদত করে, বিভিন্ন ধর্মের মানুষ আল্লাহর ইবাদত করে, কিন্তু ওই ইবাদত রাসূল পাকের শিখানো পদ্ধতি মোতাবেক ইবাদত নয়। রাসূল পাকের শিখানো পদ্ধতি অনুযায়ী যে ইবাদত করবে ওই ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের যারা অনুকরণ করেছেন ওই অনুকরণটাই পক্ষান্তর রূপে আমি আল্লাহর অনুকরণ হয়ে যাবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিতে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক না ভাই? ভাইরা আমার, এখন আসুন ইবাদত করলে কি লাভ হবে? ইবাদত করলে লাভ কি হবে? আল্লাহ বলেন শুনো, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমরা যদি আল্লাহ রাসূলের পথে মতে চলি ওটাই হলো আল্লাহর ইবাদত, এবং সেই ইবাদতটা যারা করবে আল্লাহ বলেন এদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যে জান্নাতে চিরকাল তারা অবস্থান করবেন। আমরা জান্নাত চাই কি চাই না? জবান খুলে বলেন। জান্নাত পেতে হলে আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, আমরা যেন আল্লাহ রাসূলের অনুকরণ করি, আল্লাহ রাসূলের তাবেদারি করি, আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলি, তাহলে আমাদের জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়ে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবারা আমার, গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের ওয়াক্তের কসম, মানুষগুলি ধ্বংস হবে, বরবাদে যাবে, কিন্তু তারা ধ্বংস হবে না, বরবাদে যাবে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। কি আমল? নেক আমল করেছেন। আর সেই নেক আমলটাই এই দুনিয়াতেই করতে হবে। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে যা কর্ম করবেন এই কর্মের ফলটা আপনি আখিরাতে ভোগ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছু রাখি না, কিন্তু মানুষ যে কর্ম করবে এই কর্মের ফল আমি তাকে দিব। সুবহানাল্লাহ বলেন। হিন্দিতে একটা কথা আছে, জৈসে করনি ওইসে ভরনি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ঠিক না বেটি?